ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পৃথিবীর শুরু থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন দেখা যায় আম্বিয়া, পৃথিবীর কোন সাহাবা খোলাফায়ে রাশিদিন, পৃথিবীর কোন মুহাক্কিক আলেম মুফতি বলল না যে এই কলেমাটা পরিবর্তন করতে হবে। পৃথিবী শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আনুমানিক একটা বয়স বললাম 50,000 কোটি বছর ধরে চলে গেছে এই কলেমা শরীফ ছিল। আর 2024 সালে কিছু টুপিওয়ালা আর দাড়িওয়ালা এসে যদি বলে এটাই হলো সহি কলেমা, তোমাদের কলেমাটা ভুল আছে, তাহলে ভাবতে হবে 2024 সালে দাজ্জালের আবির্ভাব ঘটেছে। আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, আমি ছোট ছোট করে প্রতিটা কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো। চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। তাহলে কলেমার বিষয়টা হয়েছে, আমাদের ইমাম সাহেব হুজুর সাহেবরা, আমাদের মাওলানা হুজুররা তওবা শরীফ পড়ায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। 4-5 লাইন তওবা শরীফ আমাদের শিখিয়েছে, ঠিক না বেঠিক? নতুন করে তওবা শরীফ ওরা বার করে বলেছে ওই তওবা শরীফটা ভুল আছে, আমরা সহি তওবা পড়ছি, তোমরা শিখে নাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি খেলা শেষ। আমরা রমজান মাসে ইফতার করতাম, একটা দোয়া পড়তাম, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমরা ইফতার খাওয়া শুরু করতাম। যখন ছোট ছিলাম ইমাম সাহেব দোয়া পড়ে দিতেন, ওই দোয়া পড়ে আমরা ইফতার খাওয়া শুরু করতাম। নতুন করে ইফতারের দোয়ার ওখানে কাঁচি লাগিয়ে ওরা ইফতারের দোয়া পড়েছে, আর দেখা যায় ইফতারের দোয়াটা কেটে ওরা ছোট করে দিয়েছে। আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা বলে ইফতারের দোয়াটা ওরা ওখানে সমার্থক করে দিয়েছে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে পৃথিবীর জমিনে এমন কিছু আলেম, এমন কিছু হুজুর, ওরাই হলো দাজ্জাল, ওরাই হলো কাজ্জাব, আমাদের পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে ইসলামটাকে কাটতে 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 ছোট করে দিয়েছে। তাই রাসূল আমার হাদিস শরীফে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেই জামানায় মানুষের কাছে ইসলাম থাকবে, কিন্তু সেই জামানায় মানুষের কাছে ঈমান থাকবে না। আমি বোঝাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি বাবু? আওয়াজ ক্লিয়ার বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে একদিকে আমি বিষয়টা 3-4টে অপশন আমি আপনাদের কাছে বললাম। আমরা যখন কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা গেলে আমরা কলেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে একটা কলেমা হয়, আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে দুটো কলেমা হয়। এমন করে 100 বার পড়লে একটা তাসবিহ শেষ করলে 100 বার করা হয়, 10 বার শেষ করলে 1000 করা হয়। নতুন করে ফিতনার যুগ চলে এসে তারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তোমরা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন হবে না। এবার আপনি বলেন, আল্লাহ যদি সিদরাতুল মুনতাহা আরশে আজিমে থাকে, আল্লাহ যদি ঘাড়ের শিরার নিকটে যদি থাকে, আল্লাহ যদি তামাম জায়গায় বিরাজমান থাকে, আল্লাহর কোরআন বলেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার নবী তোমার জাহানের চাইতে আরো কাছে। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে আমার হাবিবকে নিলে আমাকে নওয়া হয়ে যাবে, আর আমাকে নিলে তোমাদের গুনাহগুলিকে আমি মাফ করে দেব। তাহলে আল্লাহর কোরআনের এতটা দলিল প্রমাণ থাকা সত্ত্বে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কোরআনও শিখিয়েছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহটাকে বাদ দিতে বলেছে, রাসূলের হাদিসের ভাষায় এরাই তো দাজ্জাল আর কাজ্জাব, ঠিক না বেঠিক?
অনেকে আমরা মসজিদে যখন আজান হয় মুয়াজ্জিন সাহেব কানে হাত দিয়ে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাস্তে মাঝখানে আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের নাম ধরে, কিংবা কলেমা শরীফে আমার নবী পাকের নাম যখন বলা হয় আমরা একটু আঙ্গুলের মাথায় ফুঁক চুম্বন দেই, চোখে মুখে লাগাই, চোখে মুখে লাগাই। ওরা আবার ফতোয়া দেখিয়েছে ভাই নবী পাকের নাম শুনে চুম্বন তোমরা খেয়েছো, এটা কোন হাদিসে আছে একটা বার বলো। তাহলে এতক্ষণ পর্যন্ত ওরা আমাদের সওয়াল করেনি, যেই নবী পাকের নামটা নিয়ে চুম্বন খেয়েছি মহব্বত করেছি তখন ওরা আমাদেরকে সওয়াল করছে। ওদেরকে একটা বার জিজ্ঞাসা করো ভাই তোমার বাড়ি ছেলে আছে, তোমার বাড়ি মেয়ে আছে, তোমার বাড়ি বিয়ে বাচ্চা আছে, এটাই যদি তোমার বাড়ি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তোমার ছোট বাচ্চা মেয়েকে নিয়ে কোলে করে বুকে করে চুম্বন খেয়েছো না খাওনি? হ্যাঁ খেয়েছি। তোমার বাড়ি একটা ছেলে আছে, ওই 6 মাসের বাচ্চা ছেলে, তাকে নিয়ে তুমি চুম্বন খেয়েছিল না খাওনি? হ্যাঁ হুজুর আমি খেয়েছি। তাহলে তোমার ছোট ছেলে তোমার ছোট মেয়ে খেয়ে চুম্বন খেয়েছো, ওটা হালাল না হারাম ফতোয়া জানার ইচ্ছা হয়নি। নবীর নাম শুনে যখন চুম্বন খেয়েছি তোমার এত শখ জেগেছে এটা খাওয়া চলবে না। রাসূল তো 1500 বছর আগে বলেছে ওদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। এবার ওরাই বলছে ভাই আপনি নবীর নামে চুম্বন খান কবা? আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তাদের সম্মানকে জুতোকে আমরা মাথায় রাখি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওরাই ফতোয়া দিয়েছে আল্লাহ বড় না নবী বড়? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ যদি মহান হয় নবী তো ছোট, নবীর নাম একবার শুনে তোমরা 3 বার চুমু খেয়েছো, আল্লাহর নাম একবার শুনলে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। ওরা মোটেই খায় না, আবার কবার খেতে হবে আমাদেরকে শিক্ষা দেয়। আমি একটা বার বলবো, লক্ষ্য করে দেখা যায় বিয়ে যদি করা হয়, স্ত্রীকে বিয়ে করেছেন, স্ত্রী বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড়। স্ত্রীর যদি 2টো চুমু খাও তাহলে শাশুড়ি বড়, শাশুড়ির তো 2 দুগুণ 4 কিংবা 4 দুগুণ 8টা চুমু খাওয়া দরকার। আপনি বলবেন একটাই কথা হুজুর না না নবীর নাম একবার শুনে 3 বার চুমু খেয়েছেন, তাহলে আল্লাহ তো বড়, আল্লাহর নাম 3 তিরিকে 9 বার চুমু না খেলে আল্লাহ তো রেগে যাবে। ওটাই যদি ওদের ওরাই যদি ওদের দেখা যায় দলিল হয়, ওটাই যদি ওদের কাছে প্রমাণ হয়, তাহলে স্ত্রীর চুমু খেয়েছেন 3 বার, স্ত্রীর চাইতে তো শাশুড়ি বড়, তাহলে শাশুড়িও 3 তিরিকে 9 বার চুমু খাওয়া দরকার। আর নইলে তো শাশুড়ি বিরাট রেগে যাবে যে আমার মেয়ের খেয়েছো আমার কেন খেলে না। কত সমস্যা নিয়ে বসবাস করতে হয়। এমনি ওয়াজ করা ভালো, হুজুর আসলে ওয়াজ করে চলে গেল, 2-4টে করলো চলে গেল, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার বাপজিরা চলেন এগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমি নবীর কথাটা ওখানে রাখলাম। চলেন আপনার কাছে আমি আর একটা কথা বলি। অনেক ব্যক্তি আবার বক্তব্য দেওয়ার সময় বলেছেন তোমরা তো হজ পাকে চলে যাবেন, মক্কা শরীফে চলে যাবেন হজের জন্য, কিন্তু মদিনায় যাওয়ার প্রয়োজন নেই। যা হজের কাজ আছে নিয়ম আছে সব মক্কা শরীফে, মদিনা শরীফে কোনো কাজ নেই, যাওয়া দরকার নেই। যারা বলছে তারা কারা একটু 3 সেকেন্ড সময় দেন আমি বুঝিয়ে দিচ্ছি। যারা বললো মক্কা শরীফে হজের জন্য যাবে কিন্তু মদিনা যাওয়া দরকার নেই, 1500 বছর আগে এই কথা আবু জাহেল বলেছিল। এক সময় আবু জাহেল কাবা শরীফের পাশে বসে আছেন, ইয়ামিন থেকে 3টে ব্যক্তি এসে আবু জাহেলকে জিজ্ঞাসা করছেন আবু জাহেল এই এলাকায় নাকি একটা যুবক ছেলে সুদর্শন, তার নাম নাকি মোহাম্মদ, আমরা
দেখা করার জন্য এসেছি। আবু জাহেল বললেন, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো ইয়ামেনে। কার সঙ্গে দেখা করবে? মুহাম্মদ বলে একটা ছেলে, তার সঙ্গে আমরা দেখা করতে চাই। আবু জাহেল ওখানে বুক ঠুকে বলেছিল, দেখতে পাচ্ছ কাবা, যা বলবে এই কাবায় দাঁড়িয়ে বলো মুহাম্মাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 2024 সালে কিছু দাঁড়জালার কাজজাব হুজুরগুলো তারাই বলছে, যা হজের কাজ করবে মক্কায় করো, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। এই কথা তো 1500 বছর আগে আবু জাহেল বলেছিল, যা বলবে মক্কায় বলো মুহাম্মাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে রসুলের হাদিসের অনুযায়ী এরাই তো আবু জাহেলের হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিন, ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করবেন আর ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বলতে ভালো না পারলে আপনারা জ্ঞান বুদ্ধি আছেন, আকিলনাথ ভাই আমার বড় ভাই, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে আবু জাহেলের ভাষা আমাদের সমাজে বলে, আবার আবু জাহেলের ভাষা আমাদের সমাজের অনেক যুবক ছেলেরা বলে। যদি জিজ্ঞাসা করে, ভাই তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? অনেক ছেলেরা বলে সেজনার ইচ্ছায় চলছে। আল্লাহকে আল্লাহ না বলে সেজনার ইচ্ছায় চলছে এমন কথা বলে না, বলে না? হয়তো এই মুহূর্তে এই পরিবেশে আপনাদের এখানে বলে না, কিন্তু 80% জায়গায় বলছে। কি বলে? সেজনের ইচ্ছায় কেটে কুটে যাচ্ছে, সেজনের ইচ্ছায় টেনে হিসড়ে যাচ্ছে, সেজনার ইচ্ছায় মোটামুটি যাচ্ছে। আল্লাহ। আবু জাহেল এক সময় বাড়িতে বসে আছেন, আল্লাহ নবী আবু জাহেলের বাড়িতে ঢুকলেন। ও চাচাজি আবু জাহেল, আপনি বলেন চাচাজি আপনার খাজুর গাছ আছে, খাজুর গাছে ফলগুলো ছোট ছোট অবস্থায় দুমদুম করে পড়ে যায়, ঝরঝর করে পড়ে যায়, ফলগুলো ক্ষতি হয়ে যায়। চাচাজি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাবার কি দোয়া করে দেব? আবু জাহেল জানে মুহাম্মদ দোয়া করলে কাজ হবে। বললেন তুমি একটাবার দোয়া করে দাও। আল্লাহর নবী দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। পরের দিন সকালবেলা ফজরে নামাজ পড়ে আল্লাহর নবী গুটি পায় আবু জাহেলের বাড়িতে আবার আসছে। এসে জিজ্ঞাসা করছেন, চাচাজি আপনি বলেন এই কাজে খাজুর গাছে ফল ছিল না, আমি দোয়া করলাম, এক রাতের ভিতরে আল্লাহ এত বড় বড় পাকা পাকা ফল দিয়েছে, এটা কিসের বিনিময় হয়েছে? আল্লাহর নবী মনে করেছিলেন আবু জাহেল বলবে তুমি বলো তুমি দোয়া করেছো, তোমার মালিক আল্লাহ কবুল করে দিয়েছে। এই আশা নিয়ে নবী আবু জাহেলের বাড়িতে গিয়েছে। আবু জাহেল চট করে বলে দিয়েছে, এক রাতে ছোট ফল এত বড় কি করে হয়েছে আমি জানিনি, তুই জানিস আর সেইটি জানে। তুই জানিস আর সেইটি জানে। কারোর নাম লিয়েছে? কারোর নাম লিয়েছে? আল্লাহকে বলে দিয়েছে সেইটি। এ সমাজে ছেলেদের যদি বলা হয় কাজকর্ম কেমন চলছে, তখন বলে সেজনার ইচ্ছায় ভালো চলছে। আবু জাহেলও সেজনা বলেছিল না, সেইটি 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 মানে তো সেজনা হয়। তাহলে আবু জাহেল কি আল্লাহর নাম লিয়েছিল? লেইনি। আর এ জামানায় আমাদের যুবক ছেলেরা তারাও বলে যা জানে সেজনা জানে। তাহলে ইনিও আল্লাহর নাম নিতে চায় না। ও আবু জাহেল আর এ আবু জাহেল সবই কত এক। ওই জন্য ফের বলছি ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বলা যাবে না। যারা নবী সম্পর্কে সমালোচনা করে তাদেরকে মুনাফিক আর কাফের না বললি ভাই পেটের ভাত হজম হবে না। খুব মারাত্মক পয়েন্ট। আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমি ছোট ছোট করে অপশন করে বলছি। নবী প্রশংসা বলতে বলতে বেশ কিছু বিষয়টা আমি আপনার কাছে তুলে ধরলাম। ও আমার বাতিরা চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনি একটা বার বলবেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত কি? সেটা হলো নামাজ। দুমতুন্ময় আকার ময় আকার বর্গীর নামাজ। দুমতুন্ময়তে নমিম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাতা একমাত্র কার জন্য? মহান আল্লাহর জন্য আমরা নত করব, নত করব।
পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না, পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথাটা নোয়ানো যাবে না। মাথা যদি নোয়াতে হয়, নিচু করতে হয়, সেজদা যদি দিতে হয়, একমাত্র মহান আল্লাহকে সেজদা দিতে হবে। তবে নবী আমার বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিস সালাম আজমাইন, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, পৃথিবীর জমিনটা তাদের মসজিদ বলে ঘোষণা করে দেয়নি। আমি রাসূল দুনিয়াতে যখন এসেছিলাম, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে উম্মতের ইবাদতে সহজ করার জন্য পৃথিবীর জমিনটা উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বলে ঘোষণা করে দিয়েছে। আরেকটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। তবে বান্দা জেনে রেখে দাও, আমি বারবার করে বলছি, আমাদের আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতে হয় এক আমার আল্লাহ, আপনজন যদি থাকতে হয় এক আমার নবী। পৃথিবীতে ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, পৃথিবীর কোনো আত্মীয় পরিবার পরিজন কেউ আমাদের আপন নয়। আমরা কষ্ট পেলে নবী কষ্ট পায়, আমরা দুঃখ পেলে নবী দুঃখ পায়, আমরা খুশি হলে আমাদের খুশিতে আমার নবী খুশি হয়। তবে আল্লাহ আমাদের প্রতি ভালোবাসা আছে। আল্লাহ চায় না কোনো বান্দাকে আমি জাহান্নামে দেব। যাদের বয়স বেশি, বাবা আপনি একটা বার চিন্তা করেন, আপনার ছোট ভাই মারা যেতে পারে, আপনার মেজে ভাই মারা যেতে পারে, আপনি দেখা যায় বয়স পেয়েছেন। আল্লাহ তো এটাই বলতে চেয়েছেন, ফারেস্তা আর একটু হায়াতটা লিখে দাও। বান্দা হয়তো একদিন আমাকে আল্লাহ বলে ডাকবে, হয়তো হায়াত দিয়েছেন আল্লাহ বলে ডাকলেন না। আল্লাহ আবার চেয়েছেন বান্দা হয়তো আরেকটু হায়াত দিলে শেষ সময় আমাকে আল্লাহ বলে ডাকবে। আল্লাহ আপনার আরেকটু হায়াত বাড়িয়ে দিয়েছে, আপনি আল্লাহকে আল্লাহ বলে আল্লাহর হুকুম পালন করলেন না। অনেকটা হায়াত যখন দিয়েছে, আপনি আল্লাহর কাছে ফিরে আসলেন না। কবরে যাওয়ার পর হাসরে মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, অল উমরিহি ফিমা আবনাহু, তোমাকে আমি এত বছর এত হায়াত দিয়েছিলাম, কোন রাস্তায় কোন কাজে ব্যয় করেছিলে? একটা বার আমার কাছে জবাব দাও। সেই দিন আমরা জবাব দিতে পারবো না। তাই আমি বলছি ভাই, আল্লাহ আপনার যে হায়াতটা অনেক বেশি, অন্য ভাইদের চাইতে, অন্য পরিবারের চাইতে আপনার যে হায়াত বেশি, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার হায়াত দিয়েছে যাতে করে তুমি আল্লাহর হয়ে যেতে পারো। এটা শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমার হায়াত দিয়েছে, আমার সুযোগ। কিন্তু একদিন হায়াতের বোতাম সুইচ টিপে দিবে, তখন আর কিছু করার থাকবে না। অনেকে হায়াত পেয়েছে না, পেয়ে কিছু করতে পারে না। অনেকে অল্প হায়াতে অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে বাবা, এটা মোহব্বতে পড়ো দিলি বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের বলছি আমার যুবকেরা, বড় ভাইরা, আল্লাহর দিকে ফিরে এসো। কেউ আপন নেই, আমাকে দাওয়াত না করলে আমি এখানে আসবো না। ইমাম সাহেব হুজুরকে মায়না 2-4 মাস 1 বছর না দিলে তিনি বাবা থাকবে না। স্ত্রীকে ভরণ পোষণ না করে দিলে তিনিও থাকবে না। ছেলেকে অর্থ সম্পত্তি ভালোবাসা না দিলে তিনিও ভিটায় থাকবে না। দোকানদারের ঋণ পরিশোধ না করলে তিনিও বাকি ঝুঁকি দেবে না। কেউ কারোর জন্য না, কিন্তু আল্লাহ আর নবী আমাদের বিরাট ভালোবাসে, বিরাট ভালোবাসে। ঘুরিয়ে এসো ওই দিকে বাবা, ওই দিকে ঘুরিয়ে এসো। আর কোনো লাইন নেই, আর কোনো লাইন নেই। তবে বান্দা জেনে রেখে দাও, তুমি পৃথিবীর যেখানে চলে যাবে, হয়তো দুনিয়ার কোনো মানুষকে ফোন করলে তার ফোনটা সুইচ অফ থাকতে পারে। সকালে ফোন করলে ঘুমাচ্ছে, ফোন তুলছে না। সন্ধ্যায় ফোন করলে ব্যস্ততা, ফোন তুলছে না। গভীর রাতে ফোন করলে ঘুমিয়ে আছে, ফোনে সাইলেন্ট কিংবা রিংটোনের আওয়াজটা শুনতে পায় না। কিন্তু বান্দা, তুমি এমন আল্লাহ, এমন আল্লাহ তুমি পক্ষ হয়েছো, এমন তুমি সৃষ্টিকর্তার
সৃষ্টিকর্তার দেখা যায় লেবার হয়েছো, তোমার আল্লাহ এমন মহান এমন মহান। যদি তুমি হসপিটালে চলে যাও, 5 তলা 3 তলা সকলে কাতরাকাতরি করছে, অনেকে জীবিত হয়ে যায়, মৃত হয়ে আবার বার হয়ে আসে। তুমি যদি ওই ময়লা গায়ে যদি কাপড় চোপড় নিয়ে আমি একটা পীরের দরবারে যাই, হয়তো আমাকে সরিয়ে দেবে। একটা প্রধানের কাছে গেলে ময়লা কাপড় দেখে আমাকে সরিয়ে দেবে। একটা হুজুরের কাছে যদি যাই, ময়লা কাপড় দেখে আমাকে একটু সরিয়ে দেবে। তবে আল্লাহর বান্দা আল্লাহ কতটা ভালোবাসে। হসপিটালের বেডে শুয়ে শুয়ে তোমার পিছনে পায়খানা লেগে গেছে, প্রস্রাবটাও লেগে গেছে, ক্ষুধার তাড়নায় গাল থেকে গেঁজা উঠছে, ওই অবস্থায় কষ্টের ভিতরে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ কখনো ডাকলে কখনো সাড়া দিতে পারে, নাও দিতে পারে। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার বান্দা, একটা বার যদি আমাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ কুদরতি জবানে তোমার বান্দা হিসাবে আমি জবাব দিয়ে থাকি। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার 5 তলা 3 তলা ঘর আছে, আপনি মারা গেলে আপনার 5 তলা 3 তলা ঘর এক একটা বাড়ির ছেলে মেয়ে বিয়ে বাচ্চা দখল করে নেবে। আপনি যে মোবাইলটা ব্যবহার করেন, এই মোবাইলটা বড় নাতি দখল করে নেবে। আপনি যে বাইক চালা, ওই বাইকটা আর একটা ভাইপো ভাতিজা দখল করে নেবে। আপনি যে দোকানের কাউন্টারে বসে থাকতেন ক্যাশ মোমোতে, আপনি মারা গেলে আপনার বাড়ির পরিবার কেউ না কেউ ওই জায়গা দখল করবে। আপনি যে প্লেটে যে পিয়ালা গ্লাসে পানি পান করতেন, খানা খেতেন, ওইগুলো আপনার বড় ছেলে দখল করবে। আপনি যে কামরাতে ঘুমাতেন, ওই কামরা আর একটা নাতি দখল করে নেবে। বড় ভাই, আপনার জমি জায়গা যত আছে সব কিন্তু ভাগ হয়ে রেজিস্ট্রির দলিল পর্চা ভাষ্যেই ভাগ আলাদা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট যেখানে ডবল অ্যাকাউন্ট করতে হয়, একজনকে সঙ্গে রাখতে হয়, তার বিনিময়ে সেই টাকাটা তুলে নিয়ে পরিবার খরচা করে নেবে। তবে জেনে রেখে দাও, দুনিয়াতে আপনি বসবাস করেছিলেন, আপনাকে নিয়ে কবরস্থ যখন হাজির করিয়ে দেওয়া হবে, কবর দেওয়ার পর সকলে চলে আসবে। ও আমার বড় ভাই, ওই কবরে যাওয়ার পর 10 বছর 20 বছর পর এলাকায় এত প্রজন্মিত বাচ্চা ভূমিষ্ঠ হবে, অল্প জায়গায় মাটি দেওয়ার জায়গা থাকবে না। তোমার ওই কবর বুকের উপরে নতুন করে আবার ঝুড়ি ঝুড়ি মাটি ফেলে তোমার কবরটাকে বিলীন করে দিয়ে আবার নতুন মাইয়েতের জন্য কবরটা খোলা হবে। আপনি মারা যাওয়ার পর হয়তো 20 বছর পর আপনার কবর কোনটা আপনার জন্মের আপনার বংশের কোনো ব্যক্তিও নির্ণয় করতে পারবে না। তবে আমি বারবার করে বলছি, আপনি যখন কবরে চলে যাবেন, কেউ আপনার সাথী হবে না। আপনি যখন কবরে চলে যাবেন, একটা ফারেস্তা এসে আপনাকে দেখা যায় গলার টুটি ধরে বসাবে, আপনাকে বলবেন আমরা 1 ঘন্টার হিসাব 1 মাসের হিসাব আমরা রাখতে পারি না। আপনি 60 বছর বয়স পেয়েছিলেন, 30 বছর বয়স পেয়েছিলেন, 40 বছর বয়স পেয়েছিলেন, একটা ফারেস্তা এসে বলবে লেখো। আপনি তো বাংলা লিখলে হবে না, ইংরেজিতে হবে না, আপনাকে আরবিতে লিখতে হবে। বলবেন পেন দাও, আপনাকে আঙুলটাকে পেন বানানো হবে। কালি দাও, আপনার থুতুটাকে কালি বানানো হবে। আর কাফনে কাপড়টাকে কাগজ বানিয়ে আপনাকে লিখতে হবে। নামাজ পড়েছো, গড় গড় করে লেখা শুরু হয়ে যাবে। হজ করেছো, জাকাত দিয়েছো, লেখা শুরু হয়ে যাবে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া গানি, আল্লাহ, ইয়া আজিজ, ইয়া কাফি, আল্লাহর নামে তসবিহ পড়েছো, লেখা শুরু হয়ে যাবে। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা যদি পৃথিবীতে 60 বছর বেঁচে থাকি, 60 বছরটাকে আমরা 2 দিনে ভাগ করলাম, 30 30 60। যারা এখানে বসে আছে, কারো 24 বছর, কারো 36 বছর, কম বেশি, তাহলে 60 দিন যদি আমরা 2 দিনে ভাগ করি, 60 বছরকে 1 বছর 1 দিন চলে গেল,
গেছে, বাকি আছে একদিন। কারোর হয়তো বেলা 10টা, কারোর হয়তো বিকাল 3টা, কারোর হয়তো বিকাল 4টা, সন্ধ্যা এলো এলো ভাব। বাবা একদিন চলে যেতে হবে। পৃথিবী এমন একটা জায়গা, পৃথিবী এই কোনো মানুষকে পৃথিবীতে রাখতে চায় না, মাটি তাকে হালন করে গিলে খেয়ে নেয়। তাই আমি আপনাকে বলবো, জীবনে যতদিন বেঁচে আছেন কেউ আপনার আপন নয়। আপন যদি থাকতে হয় আল্লাহ, আপন যদি থাকতে হয় আমার নবী। তাই নবী আমার হাদিস শরীফে বললেন, যারা আমার দিদার দুনিয়াতে পেয়েছে মরণের কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো টেনশন নাই, আর জাহান্নামে যাওয়ার কোনো টেনশন নাই। কেন? ওই উম্মত আমার হয়ে গেছে, আমি নবী তার হয়ে গেছে, আমার আল্লাহ তার পক্ষে হয়ে গেছে। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ফের বলছি বাবা, 4-5টা সন্তান ছেলে আছে, ব্যবসা বাণিজ্য কোরআন, হাফেজ আলেম মাওলানা হতে হবে এমনটা কথা নয়। অন্তত তাকে নামাজ কালাম শেখান, অন্তত হালাল রুটি রুজি খাওয়া শেখান। কিছু নাই ভাই। পৃথিবীতে মারা গেছে একজন হুজুর মাওলানা, মারা গেলে ফেসবুকে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস ছড়াছড়ি হবে। বাংলাদেশের দেলোয়ার সাইদ মারা গিয়েছিল, ফেসবুকে 1 মাস ধরে কি ঝড় উঠেছিল। আর কোনো খবর আছে? খবর আছে? তার ভক্ত তো লক্ষ লক্ষ ভক্ত সারা পৃথিবী জুড়ে বিরাজমান, ঠিক না বেঠিক? কোনো খবর আছে? কোনো খবর নেই, কোনো খবর নেই। কেন বলো দিনি? খবর নেই কেন? আমি বিচার করতে বসিনি, তবু বলছি। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খবর আছে না নেই? আছে। খবর আছে না নেই? মেজলা হুজুর পীর কেবলা বিদায় নিয়ে চলে গেছে, খবর আছে না নেই? আছে। কেন? এরা বন্ধু হয়ে গেছে। ওই জন্য আল্লাহ আর নবী পৃথিবী থেকে এদের নাম মোছাবে না, পৃথিবীতে জারি রাখবে। আর আমি আপনি চলে গেলে 1টা মাস আমরা জোর করে শেয়ার করে চাগিয়ে রাখবো, তারপরে আস্তে আস্তে নেমে যাবে। তবে আল্লাহর পক্ষে হয়ে যাও, নবীর পক্ষে হয়ে যাও। যতদিন দুনিয়া থাকবে ততদিন তোমারও নাম আল্লাহ তাদের জবানে মুখে রেখে দেবে। এটাই হলো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। বলো সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। আর কি 10 বছর পরে, 50 বছর পরে কি নাম মুছে যায় বলে মনে হয়? না, কিয়ামত যতদিন না আসছে ততদিন। কেন? ওরা আল্লাহর হয়েছে, ওরা নবীর হয়েছে। আর যারা আল্লাহর হয়েছে, নবীর হয়ে গেছে, আমার আল্লাহ নবী তাদের হয়ে গেছে। আর তাদের যদি হয়ে যায় কোনো টেনশন আছে? মানুষের মুখে 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 পৌঁছে দেবে। আপনার আব্বাজির, আমার আব্বাজির দাদা দাদি নানানির কবর জিয়ারাত করতে আসে কে? গাড়িতে করে? কেউ আসে না। কিন্তু তানাদের কবর মাজারটা বিভিন্ন জায়গা থেকে কষ্ট, শীতে, বর্ষায়, গ্রীষ্মকালে, বর্ষাকালে, শীতকালে বিভিন্ন পরিবেশে তারা ঝড়ঝাপটা নিয়ে মাজার জিয়ারাত করতে আসে না। আসে না কেন? তারা আল্লাহ নবীর হয়ে গেছে, আল্লাহ নবী তার হয়ে গেছে। তা আমরা তো গোলাম, সেখানে টেনে নিয়ে যাবে, কিছু করার নেই। ফের বলছি, আল্লাহর পক্ষে হও, নবীর পক্ষে হও। আমি কি কোনো অসামাজিক কথা বলছি বাবু? ফের বলছি বাবা, তাছাড়া কোনো লাইন নেই। ফেসবুকে, ইউটিউবে কোনো হুজুর দেখে পাগল হলে হবে না। ও হুজুর আপনাকেও চেনেন না, আপনি তারও চেনেন না। যারা চেনে, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, বুঝেন না? চিনি, আমাদের মুরব্বীরা চেনে। যাবেন, যাকে ভালো হয় তার হাতে হাত দিয়ে বায়াত হবেন, তরিকা মশ করবেন, ওজিফা পড়বেন। ওই যে আমাদের মোবাইল খেয়ে নিয়েছে না, মোবাইল নামাজ পড়ে মতো খবর এরকম টানছে, শুধু বার হচ্ছে, শুধু বার হচ্ছে। কি হুজুর, কি পীর সাহেব, কি পীরজাদা, কি মালেম, কি মুফতি, কি মাওলানা, কি ইমাম, কি নামাজি, শুধু বার করছে, শুধু বার করছে। কি হবে? খেয়ে ফেলেছে। ধর্ম, কর্ম, ইবাদত, চোখের পানি, ভালোবাসা, আন্তরিকতা সব মোবাইলে। ওই 15-20 হাজার টাকা দামের জিনিস সব খেয়ে ফেলেছে। একটু দূরে থাকে, একটু দূরে থাকে, বুঝলেন? আমি যখন বাড়ি থেকে বার হচ্ছিলাম, তার পূর্বে আমি এশার নামাজ পড়েছিলাম। এশার নামাজ পড়ে আমার যেটা তরিকা ওজিফা থাকে, বলে সময় যখন আছে অনেকটা সময় করে পড়েও নিলাম, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। হায়াতের জন্য দোয়া চাইবে আল্লাহর কাছে, নামাজে দোয়া করবে, আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, হায়াতকে বাড়িয়ে দাও, এইভাবে দোয়া করবে না।
আমি নিজের একটা প্র্যাকটিক্যাল শিখাচ্ছি। এভাবে দোয়া করবেন তো মোটেই করবেন না এই কথাটা নয়, এর চাইতে ভালো একটা অপশানটা কি, এশার নামাজ পড়েছেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার একটু ফজরের নামাজ পড়ার সুযোগ করে দিও। আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, রাতের ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট কোনো বিপদ দেবে না, কেন বান্দা আমার নামাজ পড়বে, কে সুস্থ রাখতে হবে, বলুন সুবহানাল্লাহ। আবার এশার নামায় ফজরের নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহ আমার 4-5 ঘন্টা পরে জোহরের নামাজটা আমার সুস্থ হালাতে তোমার একটু বান্দেগি করার সুযোগ করে দিও। দিনের বেলা চলবে, কোনো অ্যাক্সিডেন্ট ধাক্কা ধাক্কি পোস্টার ঘাড়ে পড়া এর পড়া সে পড়া কোনো বিমার আল্লাহ দেবে না, কেন কবুল যদি হয়ে যায় জোহরের নামাজ আল্লাহ সুস্থ হালাতে তোমার করিয়ে নেবে। আবার জোহরের নামাজ পড়ে বলে আল্লাহ আসরের নামাজটা আমার পড়ার সুযোগ করে দিও। এইভাবে আপনি প্রতিনিয়ত দোয়া চাইবেন, প্রতি ওয়াক্তের নামাজটা পড়ার আল্লাহ সুযোগ করে দেবে, ইবাদতও চলবে, আল্লাহ প্রতিবারে আপনাকে হায়াতটাকে বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করি কি আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ দিয়েছে 150 বছর হায়াত নিয়ে কি করব? ছেলেদেরকে নিয়ে বলছে জানিস এখানে আগে ব্রিজ ছিল না, এখানে ছিল রেল গেট, কত মানুষের ঝামেলা কত মানুষের জমজট হলো, এই 150 বছর হায়াত দিয়েছে হারামখোর ওই গল্প করার জন্য। কথা বোঝাতে পারিনি ভাই। তাহলে ইবাদত করবে আর ইবাদতের লক্ষ্য বস্তুতে হায়াত চাইবে, তাহলে একদিকে ইবাদতও হবে অপরদিকে হায়াতও হবে। তাহলে হায়াতটা ইবাদতে কাটাতে পারলাম, আবার ইবাদত করে আল্লাহর কাছে হায়াত নিতে পারলাম। দিনও হলো দুনিয়া। এই সিস্টেমটা কি খারাপ? সিস্টেমটা ভালো, সিস্টেমটা ভালো।